কলেজ থেকে সিলেশ্বর ভায়া পুরান ক্রোকসর নতুন ক্রোকসর এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ এমন অবহেলিতভাবে পড়ে আছে। এটা আপনারা এলাকাবাসী যারা আছেন এবং আপনাদের আজকে আমরা ডাকছি শিবচরের সাংবাদিক ভাইয়েরা যারা এখানে মেকাডম কি দিছে আমরা না দিছে এটা আমাদের দেখার বিষয় না, সরকারি কাজ। এটা হয়তো 2-4 দিন দেরি হইতেই পারে, এটাও আমাদের দেখার বিষয় না। কিন্তু আজকে যেভাবে রাস্তাটা ফেলাই রাখছে আপনারা দেখেন, আশেপাশে যে বাড়িতে আছে তাদের খাদ্য সবকিছু নষ্ট হয়ে যেতেছে এবং রাস্তায় আমরা আজকে চলাচল করতে পারতেছি না। আজকে 14 মাস যাবৎ রাস্তাটা এই অবস্থায় পড়ে আছে। আমাদের দাবি একটাই, যে ছোট ছোট শিশু বাচ্চারা স্কুলে যায় তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন আপনারা কি অবস্থা। আশেপাশে যারা আছে বাড়িতে তাদের কাছেও আপনারা জিজ্ঞেস করে দেখেন, তাদের খাবারের মধ্যে এই ধুলোবালি চলে যায়। আমাদের দাবি একটাই, যত তাড়াতাড়ি দ্রুত এই রাস্তা পুনর্নির্মাণ অথবা দৈনিক আমাদের এই রাস্তায় পানি ছিটে এই ধুলোবালি নিষ্কাশন করে দিবে, এটাই আমাদের এলাকাবাসীর কিছুই দাবি নেই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নতুন বাজার থেকে চান্দরচরের এই রাস্তাটা আমাদের চলাচল করার একমাত্র ভরসা এবং একমাত্র মাধ্যম। এখানে ছোট ছোট স্কুল, চান্দরচর বাজারে হাই স্কুল আছে, প্রাইমারি আছে। এছাড়া চিকিৎসার জন্য আমাদের এই অত্র এলাকার মানুষ সকলেরই চান্দরচর যাইতে হয়। চান্দরচরের জন্য আমাদের এই একটাই রোড ব্যবহার করতে হয়। এই রোডের যে অবস্থা, একটা রুগী যদি স্বাভাবিকভাবে চলাচল নেওয়া যায় না, মানুষ একটা সুস্থ মানুষ যদি এই রোড দেওয়া যায় তাহলে অসুস্থ হয়ে যায়। এরপরে বাড়ির এই রাস্তার আশেপাশে যে সমস্ত বাড়িঘর আছে, বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত এই ধুলাগুলো ছড়িয়ে পড়ছে। পানি নিষ্কাশনের কোনো এই ধুলাগুলো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। দীর্ঘদিন যাবত এই রাস্তাটা এইভাবে ফেলায় রাখছে, প্রায় 14 মাসের উপরে হয়ে গেছে। এইভাবেই চোয়ার পরে এইভাবে রেখে দিয়েছে। তো এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা দুর্বিষহ হয়ে উঠছে এটার কারণে। কেননা আমাদের এর ফলে কাশি, শ্বাসকষ্ট এবং যাদের অ্যালার্জি আছে, বিভিন্ন ধরনের মানুষ এরকম বা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তো আমাদের আজকে আমরা এখানে কোনো এমনি স্বাভাবিকভাবে দাঁড়াইনি। আমাদের এটা জোরালো দাবি যে অতি শীঘ্রই আমাদের এই রাস্তার মেরামত কাজ পুনর্নির্মাণ করতে হবে এবং যতদিন যাবৎ এই পুনর্নির্মাণের কাজ সম্পূর্ণ শেষ না হবে, প্রত্যেক দিন দুই বেলা, কমসে কম 2 বেলা আমাদের এই রাস্তায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এটাই আমাদের সকলের দাবি। স্যার একটাই, যে ধুলাবালুগুলো বুঝছেন, যাত্রীদের সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয়, ঠিক আছে। আর যেই ধুলাগুলো আর জাকির পেসেঞ্জার ঠিক থাকতে পারতেছে না গাড়িতে, বুঝছেন। গাড়ি অ্যাক্সিডেন্ট নষ্ট হয়ে যায়, এই বেরিং ভেঙে যায়, করজ ভেঙে যায়, বুঝলেন। এই এলো আমাকে সমস্যা, ঠিক আছে। আজ 1-2 মাস না, প্রায় 14 মাসের মতো এরকম। আর বাড়ির দিকে আশেপাশে যে বাড়ি ঘরগুলো আছে চাইয়া দেখেন ধুলাবালুতে লাল হয়ে গেছে, ঠিক আছে। আপনি শিখাতে বলবো না, এই রাত্রে উত্তর যায় না, রাত্রে মাজা মোজা ব্যথা করে। আমার গাড়ি খুবই ভাঙ্গাচুরা অবস্থার মধ্যে জায়গা। আমার খালি গাড়ির সাথে সাথে মিস্ত্রি টাকা জায়গা, আমাকে রোজের আয় রোজগার কমে গেছে গা। কারণ আমরা পরিবার নিয়ে চলতে আমাকে দুষ্কার বাজে। আপনারা যেভাবে রাস্তাটা তাড়াতাড়ি শিগগিরি ঠিক করে দেন, সবার একটু ভালো হইব। অসুখ বিসুখ মানুষের অনেক ই হইব।